2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান। এরপর 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। প্রায় 17 বছর পর ভিন্ন রূপে হাজির হয়েছেন তারেক রহমান। সে ভিন্ন রূপ থেকে এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে দলকে সুসংগঠিত করলেও এইবার প্রথম তিনি সরাসরি নির্বাচনের ময়দানে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন। কিন্তু অতীতের সমালোচনা ও বিতর্ককে ছাপিয়ে কিভাবে চলে আসলেন ক্ষমতার শীর্ষে, সেটা নিয়ে কৌতূহলের শেষ নেই। 2002 সালে তারেক রহমানকে সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরে 2009 সালে দলের পঞ্চম সম্মেলনে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বিএনপি নেতৃত্বে আসাটা ছিল অনিবার্য। দলের রাজনীতিতে তারেক রহমানের প্রভাব শুরু হয় 2001 সালে সংসদ নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি 4 দলীয় জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। বিএনপির শাসনামলে হওয়া তারেক রহমান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যাপক সমালোচনা তৈরি হয়। যদিও তিনি ও তার দল এইসব অভিযোগকে প্রত্যাখ্যান করে এগুলোকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় তার বিরুদ্ধে সকল মামলা অব্যাহত করা হয়। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমান চরম প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংগত রাখতে পেরেছেন এবং এত সব কিছুর পরেও তারেক রহমানের দেশে ফিরে আসাটা অনেকটা ধ্বংসস্তূপ থেকে দাঁড়ানো বলে মনে করেন তিনি। এক সময়ের প্রধানমন্ত্রী থেকে আজ তিনি নিজ যোগ্যতায় দল ও কেন্দ্রীয় রাজনীতির প্রধান চরিত্রে রূপান্তরিত হয়েছেন। তার এই প্রধান নির্বাচনে অংশগ্রহণ কেবল একটি ভোট যুদ্ধ নয়, বরং রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের পরীক্ষা, যা বিএনপির ভবিষ্যৎ ও বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে নতুন সংজ্ঞায়িত করতে পারে। নীলা, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।